আসি। একি বাবা এখানে কি করছে? মার্জনা করবেন যুবরাজ। আপনি সকাল থেকে এভাবে ঠাই বসে আছেন, বিশ্রাম নিয়ে তো দূরের কথা একদানা খাবার দাঁতে কাটেননি। আমার খিদে নেই। যতক্ষণ না সুধা সবকিছু ভালোই ভালোই মিটছে, আমি চিন্তামুক্ত হতে পারবো না। তোমরা আমায় নিয়ে ভেবো না, আমি ঠিক আছি। তোমরা যাও। যথা আজ্ঞা। সেরেছে, বাবা তো দেখি এখানে উপস্থিত ছে। না, মাকে খবরটা জানাতেই হবে। মাগো, বাবা প্রাসাদে যায়নি। মানে যুবরাজ কোথায়? সে যে বাইরেই বসে আছে গো সকাল থেকে। বলিস কি? হ্যাঁ গো হ্যাঁ, নিজে কানে শুনে এলুম, নিজে চোখে দেখে এলুম। একটা মিথ্যে কথার জন্য মানুষটাকে কত কষ্ট করতে হচ্ছে, এ যে আমি আর সহ্য করতে পারছি না। তিন করি তুই ওনাকে প্রাসাদে পাঠা বাবা। তোমার মনে হয় বাবা আমার কথা শুনবে? তাহলে কি মানুষটা এভাবে না খেয়ে খোলা আকাশের নিচে বসে থাকবেন? না, আমি এ কিছুতেই হতে দেব না। তুই যদি ব্যবস্থা না করিস তাহলে আমি নিজে গিয়ে ওনাকে সত্যি কথাটা বলে আসবো। সর্বনাশ! আবেগের বসে 10 মাস 10 দিন ধরে বানিয়ে তোলা এক গপ্পকে মিথ্যে করে দিও না মা। দাঁড়াও দাঁড়াও, আমি ষষ্ঠী মাকে ডাকছি। মা কিছু একটা বুদ্ধি দেবেই। কোথায় আছো ষষ্ঠী মা? তোমায় ছাড়া চলবে না। সুধা মায়ের বিপদ ভারী, উপায় বলো তাড়াতাড়ি। জ্বালিয়ে খেলে একেবারে সারাক্ষণ ডেকে চলেছে, সারাটাক্ষণ। কি হয়েছে কে জানে। ধূমকেতু? সে কি? মুখ পোড়ালে আজ মোটা ধূমকেতু এলো কোত্থেকে শুনি? ঈশান কোণে ধূমকেতু? না না, এ তো ভালো লক্ষণ নয়। তাহলে কি কারোর কোনো বিপদ হতে চলেছে? কারোর কোনো ক্ষতি হতে চলেছে? কোথায় আছো ষষ্ঠী মা? তোমায় ছাড়া চলবে না। ও মাথা ঠান্ডা করে যে একটা কিছু বিচার করব তার অব্দি উপায় নেই কো। নে নে করে ডেকেই চলেছে, অসহ্য। কি হলো বলতো তিন করি? এখনো তো মা এলো না। ডাকছি তো, ঠিক চলে আসবে। বলে কি হয়েছে? কি হতো ছাড়া কি হয়েছেটা কি? ম্যা 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 করে যে ডেকে চলেছিস? বলি তুই বাঁদর নাকি ছাগল শুনি? কি করব, মা ডাকতে বলেছিল যে। তা কি ব্যাপার লো ছুরি? বলি আমাকে দরকার পড়লো যে বড়? এমনি এমনি ডাকিনি বুড়িমা, দরকার আছে তাই ডেকেছি। আমাকে দিয়ে তোমরা মিথ্যে জাল বুনিয়েছো, আর সেজন্য আমার স্বামী না খেয়ে দিনের রোদে রাতের হিমে বসে আছে। আমি এটা সহ্য করতে পারছি না। তুমি যে করে হোক ওনাকে প্রাসাদে পাঠাও বুড়িমা, না হলে কিন্তু আমি কুরুক্ষেত্র করবো বুড়িমা। ওই দেখো কথায় কথায় খালি রণচণ্ডী হয়ে থাকে। কি হয়েছে কি আমাকে খুলে বল দেখি। আমি বলছি,
তুই বলবি? তা কি বলবি তা বল। ওহ, খোকা। তা খোকা না হওয়া অব্দি কেউ বসে থাকবে না। তা খোকা হয়ে গেলে তো হয়, সময় তো হয়ে এসেছে বাছা। তাই তো, এই বুদ্ধিটা তো আমার মাথায় আসেনি। তা আসবে কেন? সারাদিন বাদরামো করে বেড়ালে আর বুদ্ধি খোলে? যত সব হতভাগা। তা সুধা, বলছি প্রসবের সময় মায়েরা বাবা গো মা গো ওরে বাবা রে ওরে মারে এমনি করে চেঁচায়। তরম করে তুই চেঁচা দেখি। ব্যাস তুই চেঁচাবি, ওদিকে 3 করি তোর বরকে গিয়ে বলে দেবে কোল জোড়া ছেলে হয়েছে। ব্যাস অমনি তোর বর আনন্দে চলে যাবে। দে নে মাগো শুরু কর। ওরে বাবা রে ওরে মা, শুরু কর। না, ওই দেখো, না মানে কি লা? না মানে না। অনেক করেছি। যুবরাজের সাথে এই মিথ্যাচারটা আমি আর করতে পারবো না। মা যে বেঁকে বসলো, এবার কি হবে? হে ঈশ্বর, সব যেন ভালোই ভালো মিটে যায়। আমার প্রথম সন্তান এই নক্ষত্রগড়ের উত্তরাধিকারী, আর আমার স্ত্রী সুধা, দুজনেই যেন সুস্থ থাকে। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। মাগো, আর পারছি না। সুধা, তবে কি সুধার প্রসব বেদনা উঠেছে? না না, আমার এখানে দাঁড়িয়ে থেকে সময় অপচয় করলে চলবে না। এক্ষুনি ওর কাছে যেতে হবে। আর পারছি না মা, আচ্ছা আচ্ছা চলে চলে চলে। আর পারছি না। আরে সহ্য কর বাছা, আর একটু সহ্য কর, আর একটু সহ্য কর বাছা, আর একটু। আর পারছি না। বলি হলো সুধা, হ্যাঁ এই হত ছাড়া বাদুরের তো গুণের শেষ নেই লো। কর কর। আর পারছি না। ব্যাস, দেখো দেখো কি সুন্দর চাঁদের কণা ছেলে হয়েছে মা গো। আহা হা হা হা, আহা বাছা আহা। তোমরা যাই বলো, কাজটা ভালো হলো কি? তুই চুপ কর দেখি বাছা। সবই তো তোর সর্দারি, তাই না? সব তোর নিজের মতো হবে, তাই না? অত হয় না বাবু। তোর স্বামীকে বাড়ি পাঠানোর কথা ছিল, দেখ তোর স্বামী বাড়ি চলে গেছে। যা যা কি দেখে যা। সুধা, 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 তুমি ঠিক আছো তো? সুধা, সুধা, উত্তর দাও। সুধা, ও ষষ্ঠী মা, এ যে হিতে বিপরীত হয়ে গেল দেখছি। চাইলাম বাবাকে বাড়ি পাঠাতে, কিন্তু বাবা যে এখানে চলে এলো গো। কি গো, কিছু তো বলো। ও মা, বাবা যে এবার খোকা দেখতে চাইবে, কি হবে এখন? বেশ হয়েছে, বলো। আরো মিথ্যে কথা বলো তোমরা। আমি বেশ বুঝতে পারছি তোমাদের দুজনের জন্যই আমার মরণ হবে। রাজ্যের মানুষেরা তোমাদের দুজনের কারণে আমাকে মিথ্যেবাদী বলে ঢিল ছুড়বে। তোমরা দুটোতে তখন যত খুশি পারো আনন্দ করো, ঠিক আছে? সুধা, 3 করি। সুধা, কি হলো? সাড়া দিচ্ছ না কেন? সাড়া দিচ্ছে না কেন সুধা? তাহলে কি প্রসব প্রক্রিয়ায় কোনো বিপদ হলো? ঈশ্বর, ঈশ্বর, তুমি রক্ষা করো আমার সুধাকে। তুমি রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো। সুধা, সুধা, সাড়া দাও সুধা। 3 করি। কি হবে এখন? বাচ্চা কেটে পড়লো, কি করি এখন? এ তো নিজের দানে নিজের কিস্তিমাত হয়ে গেল। কি যে করি, কিছুই মাথায় আসছে রে। কি কর, এই তো পেয়েছি। 3 করি। বলি বাছা,
তুই এক কাজ কর, তুই দরজা তিনকড়ি, সুধা, এই তিনকড়ি, তোর মা সুধা কোথায়? ও ঠিক আছে তো? কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, ডেকে যাচ্ছি, সাড়া দিচ্ছিলিস না কেন? বল না, সুধা ঠিক আছে তো? কিছু হয়নি, তুমি খামোখাই চিন্তা করছো। বাজে কথা বলিস না, আমি নিজের কানে ওর চিৎকার শুনেছি। বল না, বল না, ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? হ্যাঁ গো হ্যাঁ, মায়ের যে খোকা হয়েছে, সোনার চাঁদ ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? আমার ছেলে হয়েছে? এই তিনকড়ি, তুই সত্যি কথা বলছিস তো? আমার ছেলে হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ। আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে। হে ঠাকুর, হে ঠাকুর, তুমি মুখ তুলে চেয়েছো, আমার ছেলে হয়েছে। এই তিনকড়ি, আমার ছেলে কোথায়? আমায় দেখতে দে আমার ছেলেকে, আমায় ঢুকতে দে, ঢুকতে দে আমায়। কি হলো? ঢুকতে দে আমায়, আমার ছেলেকে আমায় দেখতে দে একবার। এখন তো ছেলে দেখা যাবে না। কি বলছিস তুই পাগলের মতো? আমার ছেলেকে আমি দেখতে পারবো না কেন? ঢুকতে দে আমায়, ঢুকতে দে বলছি। আমায় ক্ষমা করো বাবা, কিন্তু এখন যে আমি তোমায় ঢুকতে দিতে পারবো না। ষষ্ঠী মায়ের বারণ আছে, সময় হলে মা নিজে গিয়ে তোমায় দেখিয়ে আসবে। আর তার আগে অবধি ছেলের মুখ দেখলে ঘোর অমঙ্গল। বাবা বাবা বাবা, এ তো বাঁদর নয়, করিতকর্মা বাঁদর। কি সুন্দর, নিজের মতো বানিয়ে বানিয়ে বলে যাচ্ছে। বাবা বাবা বাবা, এ আবার কেমন কথা? আমি ওর বাবা, বাবা হয়ে সন্তানের মুখ দেখলে সন্তানের অমঙ্গল হবে? এ কিছুতেই হতে পারে না। তোদের ষষ্ঠী মা নিশ্চয়ই কোথাও ভুল করছে। আমায় একবার ভেতরে ঢুকতে দে লক্ষ্মীটি, কথা দিচ্ছি তোকে, আমি আমার ছেলের মুখ দেখেই এখান থেকে চলে যাব। বাবা এরকম অবুঝ হয়েও না, ষষ্ঠী মা যা বলছেন তা তো খোকা আর এই রাজ্যের ভালোর জন্যই বলেছে। বলো। রাখ তোর ভালো, আমি আমার ছেলের মুখ না দেখে এখান থেকে কিছুতেই যাব না। বলে দে তোর ষষ্ঠী মাকে, আমার প্রথম সন্তান নক্ষত্রগড়ের অভিশাপ কাটিয়ে সে জন্ম নিয়েছে, তাকে যে আমায় দেখতেই হবে। আর তাছাড়া তুই যে মিথ্যে কথা বলছিস না, তার কি প্রমাণ আছে? ঢুকতে দে আমায়, ঢুকতে দে বলছি। আমি কি তোমায় মিথ্যে বলতে পারি বাবা? না না, কোনো মতেই না। আমি নিজের চোখে না দেখে কোনো মতেই এটা বিশ্বাস করবো না। তুই সরে যা, সরে যা দরজা থেকে, আমাকে ঢুকতে দে, ঢুকতে দে বলছি, আমাকে সরে যা। এই সেরেছে, কিন্তু ও আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি বুঝেছি। আচ্ছা বাবা দাঁড়াও, একটা ব্যবস্থা করছি। দেখো ছেলের মুখ তো ষষ্ঠী মা না বলা অবধি দেখাতে পারবো না। তুমি যদি চাও আমি ছেলের পা দেখাতে পারি। বাহ, তুই পা দেখাবি আমায়? ঠিক আছে, তাই সই। ছেলের মুখটা দেখতে পাই, পা দেখা। এই দেখো, এবার বিশ্বাস হলো তো? বললাম আমি মিথ্যে বলিনি। নাও
দাও, এবার খুশি তো? এটা আমার ছেলের পা। তার মানে সত্যি সুধা খোকার জন্ম দিয়েছে। আমাকে এক্ষুনি রাজপ্রাসাদে যেতে হবে। এক্ষুনি প্রাসাদে গিয়ে বাবা মা বড় মা সবাইকে এই সংবাদটা দিতে হবে। কে কোথায় আছো? আমার খোকা হয়েছে, ছেলে হয়েছে আমার। আতশবাজি পোড়াও, ঢাক ঢোল কাসর বাজাও, রাজ্য জুড়ে উৎসব করো। নক্ষত্র ঘরের উত্তরাধিকারী এসেছে, আমার ছেলে। ওহ, বাবা, তোর স্বামীটা এতক্ষণে গেল। সত্যি বাবা একদম যেতে চাইছিল না, আমি কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম। যাক বাবা, শান্তি। তোর স্বামী জন্মে নাছর বান্দা বাচ্চা। আর তোমরা দুটিতে জন্মের মিথ্যেবাদী। আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? যুবরাজের ছেলে হয়েছে? এই খবরটা তো আমাদের সবাইকে দিতে হবে। যুবরাজের ছেলে হয়েছে, যুবরাজের ছেলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যুবরাজের ছেলে হয়েছে, জানো? যুবরাজের ছেলে হয়েছে, আমাদের যুবরাজের ছেলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যুবরাজের ছেলে হয়েছে। এই যুবরাজের ছেলে হয়েছে। তুই না ধর, তুই বাড়ি থেকে সবাইকে জানা। আমি সবাইকে গ্রামে গিয়ে জানিয়েছি যুবরাজের ছেলে হয়েছে, যুবরাজের ছেলে হয়েছে। ওই তো সুধা। আমি উৎসব আর সহ্য করতে পারছি না, কিছুতেই পারছি না। প্রত্যেক কটা আতশবাজির আগুনের ছটা আমার সারা গা হাত পা জ্বালিয়ে দিচ্ছে। আমাকে যা করার এখনই করতে হবে, এখনই। হে তামসী, দেখা দাও, দেখা দাও আমায় তামসী। কেন ডাকলে আমাকে? তুমি তোমার কথা রাখোনি বলেই তোমায় ডাকতে হলো। সুধার এখনো কেন কোনো ক্ষতি হলো না? ও তো ইতিমধ্যেই সন্তানের জন্মও দিয়ে দিল। আর কত কত অপেক্ষা করতে হবে আমায়? তুমি যা চাও তাই হবে, কিন্তু তার বদলে আমি কি চাই তোমার মনে আছে তো? সব মনে আছে। তুমি যা চাও তাই পাবে। তবে এখন যাও,
এই জন্মদিনের উচ্ছ্বাসকে মৃত্যুদিনের শোকে পরিণত করো। মৃত্যুদেব